তো গাইস, প্রথমে জয় মোহনবাগান দিয়ে শুরু করব, কারণ তোমরা জানো কালকে কি ঘটেছে। ফাইনালে একটা জায়গা আমরা পেয়ে গেছি। ওড়িশা এফসিকে 2-0 আমরা হারিয়ে দিয়েছি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সল্টলেক স্টেডিয়ামে, আমাদের হোম গ্রাউন্ড। বিশেষ সত্যি বলতে কালকের ম্যাচ অ্যানালিসিস নিয়ে যদি বলতে আসি, ডমিনেটিং পারফরমেন্স কালকে। আমার পছন্দ মতো প্রথম যেটা আমি সব থেকে বেশি খুশি হয়েছি, স্টার্টিং লাইন আপে যখন মোহনবাগান শুরু করে তখনই কামিন্স ছিল। এবং যখন কমেন্ট্রিতেও যদি তোমরা শুনে থাকো, যে কমেন্ট্রিতেও বলছিল কামিন্স আছে, বড় ম্যাচ মানে স্কোর লাইন পাল্টাবেই। সেটাই হলো। 21 মিনিটে পেত্রাতোসের লং রেঞ্জের শট, সেটা ডিফ্লেক্সে হয়ে কামিন্সের কাছে এলো এবং গোল। তো প্রথম গোলের পরে আমার মনে হয়ে গেছিলো যে ঠিক আছে। তো যখন থেকে স্টার্টিং হুইসেল বেজেছে তারপর থেকেই মনে হচ্ছিল যে মোহনবাগান আজকে জাস্ট জেতার মুডে আছে, অন্য কিচ্ছু চায় না, ফাইনাল চায় এবং আইএসএল ট্রফি জিততে চায়। প্রথম থেকেই মানে সিজনের প্রথম থেকেই মোহনবাগান যেভাবে খেলেছে, যে পারফরমেন্স দিয়েছে, যে রকম এক্সপেকটেশন তারা আমাদের ফ্যানদের কাছে রেখেছে, তো তারপরে লিগটা জেতাটা স্বাভাবিক। লিগ শিল্ড আমরা পেয়ে গেছি, কিন্তু কাপ কাপ আমরা পাইনি এখনো। এমনিতে কাপ আছে আমাদের কাছে, কিন্তু লিগ শিল্ড আগে, লিগ শিল্ড এবং কাপ একসাথে, এই দুটো কম্বিনেশন আমাদের কাছে নেই। এবং বলে রাখা ভালো যে এই আইএসএল কাপটা যদি বাংলাতে আসে, তো এই বছরের ফুটবলের ইন্ডিয়ার সমস্ত মেজর লিগ, শিল্ড এবং ট্রফি বাংলাতে চলে আসবে। সুপার কাপ ইস্ট বেঙ্গল জিতেছে, আই লিগ মোহামেডান স্পোর্টিং জিতেছে, আইএসএল শিল্ড মোহনবাগান জিতেছে। অবশ্যই একটা চলে এসেছে, কিন্তু আলটিমেট যে ট্রফিটা আইএসএল কাপ যেটা, সেটা এখনো বাকি আছে। 4 তারিখ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অ্যানাউন্স হয়ে গেছে। হ্যাঁ, মোহন মেরিনার্সরা আরেকবার রেডি হয়ে যাও নিজেদের হোম গ্রাউন্ডে গলা ফাটাবার জন্য। কালকে 62,000 লোক এসেছিল ভাই, 62,000। ওফ! মানে যখন প্রথম গোলটা হলো জেসন কামিন্সের 22 মিনিটে, তখন জাস্ট টিভিতে, আমি ফোনে দেখছিলাম কিন্তু টিভিতেও চলছিল খেলাটা, তো টিভিতে ভলিউম লেজিট কমাতে হয়েছিল, এত লোক চিল্লিয়েছিল। এবং জনগণের বিশ্বাস ছিল, আমারও বিশ্বাস ছিল যে মোহনবাগান কামব্যাক করবে, অবশ্যই কামব্যাক করবে। আজ যদি এই সিজনে মোহনবাগানকে আটকানোর মতো একটাও টিম ছিল, সেটা ওড়িশা এফসি, সেটা আমরা সবাই জানি। কারণ গ্রুপ লিগেও ওড়িশা এফসির কাছে আমরা একটা হেরেছিলাম এবং মুম্বাই সিটির সঙ্গে একটা হেরেছিলাম, মেবি সেটা যুবভারতীতে, পরেরটা আমরা জিতে গেছিলাম। কিন্তু হ্যাঁ, এটাও বলতে হবে যে ওড়িশা এফসি খেলেছে ভালো। ওড়িশা এফসি ট্রাই করেছে, প্রথম হাফে তো অবশ্যই ট্রাই করেছে, কিন্তু সেকেন্ড হাফে পাবলিকের পিছন থেকে পাবলিকের কমেন্ট, আর যেরকম প্লেয়ারদের মানে মনোয়ান প্লেয়াররা কালকে জাস্ট জোনে ছিল। লেজিট যে জোন হয় না, একটা জোনে থাকে, যেটা জাস্ট গোল দেখছে আর বল দেখছে, আর কিচ্ছু দেখেনি ওরা, সাইডে কি চলছে কি হচ্ছে কিচ্ছু দেখা। আর কালকে সত্যি প্লেয়ার অফ দ্য ম্যাচ মানভীরই হওয়ার কথা। মানভীর অনবদ্য খেলেছে, ক্রস বাড়িয়েছে, পাস দিয়েছে, উইঙ্গার সামলিয়েছে, ডিফেন্সে অনেকগুলো ফাউল করিয়েছে। সেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমাদের স্ট্রাইকারদের কাছে ফাউল করানো, ইন্টেনশনালি ফাউল করিয়ে দিয়েছে। এটা হয়, এটা ট্যাকটিস, এটাই নিয়ে কিছু করার নেই, প্রত্যেকটা স্পোর্টসে এটা থাকে কিছু না কিছু। তো 4 তারিখ রেডি থেকো জয়ের জন্য। আশা করছি এরপরে আর অন্তত কোনো টিম নেই যে মোহনবাগান সুপার জায়ান্টসকে হারিয়ে আইএসএল নিজেদের নামে করে নিতে পারে। 4 তারিখ জিও সিনেমা পর্দায় 7:30 থেকে রেডি হয়ে থাকবে। জানি না টিকিটের কি অবস্থা, আমি অলরেডি খোঁজ লাগিয়ে দিয়েছি টিকিটের। টিকিট হোক পাস হোক, আমি অবশ্যই আমার 200% চেষ্টা করব 4 তারিখ স্টেডিয়ামে থাকার। আইএসএলও বলে দিয়েছিল, আইএসএল কমিটিও বলে দিয়েছিল যে প্রথম ফাইনালিস্ট যে হবে তার হোম গ্রাউন্ডেই খেলা হবে। তোমরা ইন্টারনেটেও চেক করে নিতে পারো, কালকে রাত্রে যখনই মোহনবাগান জিতেছে তখনই স্টেডিয়াম আপডেট হয়েছে, সল্টলেক স্টেডিয়াম। এবং আই এম শিওর অফকোর্স যারা কালকে খেলা দেখতে গিয়েছিলে তারা অবশ্যই টিকিট কেটেই বাড়ি এসেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি সত্যি কথা বলতে এখনও টিকিটের খোঁজ পাইনি। ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত মোহনবাগান অফিসিয়াল আইডি চেক করছি, কিন্তু সেখানে আপাতত কিছু বেরোয়নি। মেবি আজকের খেলার পরে বেরোবে। এবং হ্যাঁ, আজকের খেলাটার দিকেও নজর রাখতে হবে। এফসি গোয়া 2-3 ডাউন হয়ে আছে মুম্বাই সিটি এফসির কাছে। তো দেখা যাক এফসি গোয়া, আমার মনে হয় না মুম্বাই সিটি কামব্যাক করতে দেবে, আমার মনে হচ্ছে না। কারণ আজকে মুম্বাইতেই খেলা আছে, আগের দিন গোয়াতে খেলা ছিল, সেখানেই মুম্বাই সিটি এফসি
2-3 এগিয়ে আছে। তো আজকে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে আজকে মুম্বাই সিটি এফসিকে আর এফসি গোয়াকে ঘুরে দাঁড়াতে দেবে। দেখা যাক। আমি আশা করব যে মুম্বাই সিটি এফসি উঠবে, কারণ মুম্বাই সিটি উঠলে খেলাটা ভালো হবে 4 তারিখের, অবশ্যই। তো তোমরা সমস্ত মেরিনার্সরা, সমস্ত সাপোর্টারদের থ্যাংক ইউ কালকে এরকমভাবে সাপোর্ট করার জন্য। আমি অবশ্যই 4 তারিখ থাকার চেষ্টা করব। যদি 4 তারিখ থাকতে পারি তো সেই ব্লগ অবশ্যই চ্যানেলে চলেই আসবে। তো সাপোর্ট ইন্ডিয়ান ফুটবল, সাপোর্ট মোহনবাগান। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে। তোমরা কোন কোন ক্লাবের সাপোর্টার, কোন কোন ফুটবল ক্লাব দেখো, কোন কোন লিগ দেখো, আমাকে প্লিজ কমেন্ট করে যাও। এবং তোমরা আমাদের মতো মোহনবাগানের সাপোর্টার হলে অবশ্যই অবশ্যই কমেন্টে জয় মোহনবাগান লিখে যাবে। এবং এরকম স্পোর্টসের সমস্ত নিউজ, সমস্ত আপডেট, সমস্ত খেলার খবর। এখন মোহনবাগান ফাইনালে আছে, তাই ফুটবলের দিকে একটু কনসেন্ট্রেট করছি। ক্রিকেট এবং অন্যান্য স্পোর্টসেরও ভিডিও আমি আনবো খুব তাড়াতাড়ি। চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং প্লিজ সাবস্ক্রাইব করে যাও।